ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তেহরান সফরে থাকা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে প্রতিনিধি দলটি তেহরানে পৌঁছায়। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ থেকে যাওয়া জামাতের এই প্রতিনিধি দলটি ৩ থেকে ৯ জুন পর্যন্ত ইরানে অবস্থান করবে। এ সময় তারা খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। জামায়াতে ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরী আমির মোহাম্মদ কেরামত আলী, মোহাম্মদ নুরুল আমিন, পীরজাদা সাইদ উদ্দিন আহমেদ হানজালা, ডক্টর এস.এম. খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। অন্যদিকে আনুষ্ঠানিকতার পাশাপাশি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং শোকবার্তা পৌঁছে দেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সেখানে রাখা শোক বইয়ে সই করেন। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে ইরান জুড়ে ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব কর্মসূচিতে সব মিলিয়ে ১ থেকে ২ কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। তার স্মরণে দেশটির ৫টি প্রধান শহরে ৬ দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।